আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আত্তাহিয়াতু আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আত্তাহিয়াতু আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি। তো এই দোয়াটি এই আত্তাহিয়াতু আপনারা অনেকেই পারেন, আবার অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারেন না। তো যারা পারেন না, আজকের ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন। আমার সঙ্গে কয়েকবার বললেই নামাজের জন্য এই আত্তাহিয়াতু আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন আজকের সবক আত্তাহিয়াতু শুরু করা যাক। আত্তাহিয়াতু শিক্ষা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। প্রিয় দর্শক, আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁটনাড়ি আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আত্তাহিয়াতু লিল্লাহি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত ওয়াত-তাইয়্যিবাত ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে হাকে ওয়াকফ করলে এই হাকে সাকিন করে ফেলবো, তখন শব্দটি এভাবে পড়তে হবে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা। প্রিয় দর্শক, এখানে যদি আলিফের উপরে জবর নেই, জবর দিয়ে হামজা বলে এই তাসদিদওয়ালা সিনকে ধরবো। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হারকতের সঙ্গে আরেকবার নিজ হারকতের উচ্চারণ হবে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালিহিন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা। আমরা অনেকে এখানে এভাবে পড়ে থাকি, আশহাদু আল্লাহ পড়ে থাকি। এখানে আশহাদু হবে না, হার উচ্চারণ হলকের শুরু থেকে পড়তে হবে। আশহাদু, আশহাদু আল্লাহ। প্রিয় দর্শক, এই লামকে চার আলিফ টেনে পড়তে হবে, কারণ মদার হারফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, চার আলিফ টেনিয়া পড়িতে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। এই লামকে ল বলে, অর্থাৎ মোটা করে পড়ব, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না
আন এখানে ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্বাবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে জবরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, হাম এখানে ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, এই কারণে জবরওয়ালা হাটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। মুহাম্মাদান আবদুহু, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আইন বা জবরা আবে, আবেদুহু। হার উপরে উল্টা পেশ আছে, তাই ঠোঁট গোল করে এই হাকে এক আলিফ টেনে পড়তে হবে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, তখন শব্দটি এভাবে পড়তে হবে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, আমি এখন এই আত্তাহিয়াতু অর্থাৎ তাশাহুদ আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন। তো আমি এখন এই নামাজের জন্য আত্তাহিয়াতু অর্থাৎ তাশাহুদ আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।